হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো কোম্পানির সিম ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে মাত্র 1 মিনিটে ঠিক করতে পারবেন। এখানে আপনারা একটি বাটন ফোন দেখতে পাচ্ছেন, আইকন i71 মডেল। ফোনের স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন, সিম 1 এটি ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। সিম ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে এখন থেকে আপনাকে আর কোনো মেকারের কাছে যেতে হবে না, আপনি নিজে থেকেই এটি ঠিক করতে পারবেন। কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে শুভ। আপনারা দেখতেছেন শখের অ্যাপ ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করুন একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ডিঅ্যাক্টিভেট সিম অ্যাক্টিভেট করার জন্য প্রথমে ফোনের সেটিংসে আসবেন। এই জন্য এখানে ক্লিক করব। তারপর ফোনে সবগুলো অ্যাপ দেখতে পারবো। বাম পাশে সেটিংস অপশনটি রয়েছে। অনেক ফোনে ডান দিকেও থাকতে পারে বা নিচের দিকেও থাকতে পারে। আমরা সেটিংসে আসব, এই বাটনে একবার ক্লিক করি। সেটিংসে যাওয়ার জন্য মাঝে যে বাটনটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন। সবার প্রথমে যে অপশনটি রয়েছে কল সেটিংস, এটাতে ক্লিক করব। তারপর ডুয়াল সিমে ক্লিক করুন। এবার স্ট্যান্ড বাই মোড এটাতে ক্লিক করব। আমি আবারও বলছি, প্রথমে সেটিংসে আসবেন, সেটিংস থেকে কল সেটিংসে যাবেন, তারপর ডুয়াল সিম অপশনে ক্লিক করে স্ট্যান্ড বাই মোড অপশনে ক্লিক করলে এখানে চলে আসবেন। তারপর এরকম দুটো অপশন পেয়ে যাবেন, সিম 1-এ একটা, সিম 2-তে একটা। সিম 1 অপশনে ডিঅ্যাক্টিভেট লেখা দেখছি, আর সিম 2-তে যেহেতু কোনো সিম কার্ড লাগানো নেই তাই নো সিম কার্ড লেখা দেখতে পাচ্ছি। ডিঅ্যাক্টিভেট লেখার এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটাতে টিক দেওয়া নেই। এটাতে টিক দেওয়া না থাকলে এই ঘরের উপরে একবার ক্লিক করবেন। এবার দেখুন ডিঅ্যাক্টিভেট লেখাটি আর নেই, সার্চিং নেটওয়ার্ক দেখাচ্ছে, একটু অপেক্ষা করুন। এবার দেখেন ফোনে লাগানো সিমটি যে কোম্পানির সেই নামটি এখানে দেখা যাচ্ছে, গ্রামীণ ফোন। আমাদের সিমটি এখন আর ডিঅ্যাক্টিভেট অবস্থায় নেই, এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে গ্রামীণ ফোন লেখাটি দেখতে পাচ্ছি। এখন থেকে আমরা যে কাউকে কল দিতে পারবো, কল রিসিভ করতে পারবো। এক কথায় সিমের সবগুলো সার্ভিস আবারও চালু হয়ে গেছে। এই সমস্যাটি যে কারণে হয়, অনেক সময় ভুল টিপাটিপিতে ছোটো বাচ্চারা অনেক সময় এই ভুলটি করে থাকে। তো বন্ধুরা, এখন থেকে আপনারা এই সমস্যাটি নিজেই সমাধান করতে পারবেন। খুব সহজ একটি সেটিংস, আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওতে আপনাদের মতামত জানাতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে এই বিষয়টি জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।